অপরাহ্ন বন্ধুরা, মাইমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে বিট রুটি কিভাবে বানাতে হয় তার রেসিপি শেয়ার করতে চলেছি। এটা বানানো খুবই সোজা, খেতেও ভালো হয় আর হেলদি তো বটেই। এই বিট রুটিকে যে কোনো তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন, তবে আমি এই বিট রুটিতে ঘি মাখিয়ে ঝোলা গুড়ের সঙ্গে সার্ভ করি। খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন বানিয়ে ফেলি বিট রুটি। বিট রুটি বানানোর জন্য আমি একটা ছোট বিট নিয়েছি। এর দুই সাইড কেটে নিয়ে এর খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন, খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা এটা গ্রেটারে গ্রেট করে নেব। এবার একটা বাটিতে 1 কাপ আটা নেব। এখানে গ্রেট করা বিটটাও মোটামুটি 1 কাপই হয়েছে। আটার মধ্যে স্বাদ অনুসার লবণ দিয়ে দেব। এর সঙ্গে আধ চামচ জিরা দিয়ে দেব আর 1/3 চামচ চিনি দিয়ে দেব। চিনি অপশনাল, চিনি আপনি স্কিপ করতে পারেন। আর তার সঙ্গে আমরা দিয়ে দেব হাফ চামচ ঘি। এই সব কিছুর সঙ্গে আমরা আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। আটার মধ্যে গ্রেট করা বিটরুট দিয়ে দেব। এবার অল্প অল্প করে ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমরা আটাটাকে মেখে নেব। এই দেখুন, আটা মেখে আমরা তৈরি করে নিয়েছি। এই আটাটাকে আমরা 3 অংশে ভাগ করব। এই আটা মাখা দিয়ে আমাদের 3টে রুটি তৈরি হবে। এক একটা লেচিকে আমরা গোল করে চ্যাপ্টা করে শুকনো আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে বেলবো। এটাকে নর্মাল রুটি পরোটা যেমনি করে বেলে অমনি করেই বেলুন। এটাকে বেলা একদমই কঠিন না, তবে নর্মাল রুটির মতো এটা পারফেক্ট গোল নাও হতে পারে। এবার একটা গরম তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে দেব। 1.5-2 মিনিট একদিকটা সেঁকা হয়ে গেলে রুটিটাকে আমরা উল্টে দেব। একটা সুতির কাপড় দিয়ে রুটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়ার উপরে ভালো করে সেঁকে নেব। দুই দিক ভালো করে সেঁকা হয়ে গেলে রুটিটাকে আমরা প্লেটে নামিয়ে রাখবো। একটুখানি ঘি ছড়িয়ে দেব। ঘি লাগানোটা অপশনাল, তবে ঘি লাগালে রুটিটা নরম হয় আর খেতে খুব ভালো হয়। একটা রুটি তৈরি হয়ে গেল, বাকি রুটিগুলো এইভাবেই তৈরি করে নেব। এইবার এই রুটিগুলোকে আপনার পছন্দের সবজির সঙ্গে সার্ভ করুন। তবে আমি এই ঘি মাখানো বিট রুটিগুলো সবজি দিয়ে নয়, গুড় দিয়ে খেতে পছন্দ করি। শীতকালে বাজারে যে ঝোলা গুড় পাওয়া যায়, তার সঙ্গে এই রুটিগুলো খেতে খুবই ভালো লাগে। পুরো রুটিতে ঝোলা গুড় মাখিয়ে নিয়ে তাকে পাকিয়ে নিয়ে রোল করে এই রুটিগুলো খেতে খুবই ভালো লাগে। বন্ধুগণ, এটা ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কিচেনে অবশ্যই চেষ্টা করবেন। যদি ভালো লাগে তবেই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন। মাইমাস কিচেন দেখার জন্য অজস্র ধন্যবাদ।